हेलो स्टूडेंट, आज के क्लास आलोचना करब तुम्हारे मॉडल क्वेश्चन पेपर 6 এর क्वेश्चन गुलो নিয়ে पेज नम्बर 560। একের দাগে প্রথম কোশ্চেন বলেছে একটি যন্ত্রের দাম 2 লাখ টাকা। প্রথম বছর দাম 15% কমে এবং দ্বিতীয় বছর দাম 10% কমে। 2 বছর পর 2 বছর বাদে যন্ত্রটির দাম হবে। দেখো বলেছে প্রথম বছর 15% কমলো, তাহলে বর্তমান দাম হচ্ছে 2 লাখ টাকা। প্রথম বছর কমছে 15%, তাহলে প্রথম বছর পর যন্ত্রের দাম হবে A সমান হচ্ছে P ইনটু 1 মাইনাস R বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমরা ফর্মুলা জানি যে n বছর পর হবে, যেহেতু হ্রাস পেয়েছে তার জন্য মাইনাস হয়েছে, যদি বৃদ্ধি পেত তাহলে হতো প্লাস। P সমান হচ্ছে 2000 নয় 2 লাখ, 1 মাইনাস হ্রাস পাচ্ছে 15%, তাহলে 15 বাই 100 হোল টু পাওয়ার সময় হচ্ছে 1 বছর n ইকুয়াল টু 1। আর লিখছি না, তাহলে আমরা পাচ্ছি কি 2 লাখ ইনটু দেখো 100 মাইনাস 15, তাহলে বিয়োগ করলে পাবো 85 বাই হচ্ছে 100, তাহলে দুটো শূন্য কাটছে, তাহলে পড়ে থাকছে 2 5 10 0 16 1 17, 17 পর হচ্ছে 3টে শূন্য। 15% হ্রাস পাওয়ার পর যন্ত্রটির দাম হচ্ছে 1,70,000 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় বছরের প্রথমে দাম হচ্ছে জিনিসটির দাম। এরপর বলেছে দ্বিতীয় বছর আবার 10% কমছে, তাহলে 2 বছর পর যন্ত্রটির দাম হবে কত? এটা হচ্ছে তাহলে দ্বিতীয় বছরের শুরুতে দাম, তাহলে 1 বছর কমপ্লিট হতে হবে, তাহলে প্রথম বছরের শেষে আমরা দাম পেলাম এটাই হচ্ছে দ্বিতীয় বছরের প্রথমে দাম থাকছে। এরপর বলছে 10% হ্রাস পাচ্ছে, 10% হ্রাস, তাহলে 2 বছর পর দাম হবে তাহলে 1,70,000, 1,70,000 ইনটু 1 মাইনাস আর এর মানে এখানে কত 10 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার n, সময় হচ্ছে 1 বছর। তাহলে এখানে দেখো পাচ্ছি, বিয়োগ করলে এখানে কাটাকাটি করে নাও, তাহলে 10 10 100, তাহলে 1 মাইনাস 1 এর 10 সমান হচ্ছে 1 ইনটু বিয়োগ করলে দেখো পাচ্ছি 9 আর নিচে থাকছে দেখো 10, তাহলে এটা ভাগ কাটলো, একটা শূন্য কাটলো, এবার গুণ করতে হবে, তাহলে 3টে শূন্য আগে লিখে দিই, তাহলে 3টে শূন্য হলো। এরপর যদি আমরা গুণ করি 63 আর হচ্ছে দেখো 9 7 63 আর 6 9 1 9 আর 6 হচ্ছে 15, এটা হচ্ছে आंसर। অপশন দেখে নাও, অপশন ডি তে দেওয়া আছে। তাহলে 2 বছর প্রথম বছর যদি 15% হ্রাস পায় আর দ্বিতীয় বছর যদি 10% হ্রাস পায় আর যন্ত্রটির দাম প্রথমে ছিল হচ্ছে 2 লাখ টাকা, তাহলে 2 বছর পর যন্ত্রটির দাম হবে 1,53,000 টাকা। অপশন ডি তে দেখো দেওয়া আছে 1,53,000 টাকা, তাহলে এটাই হচ্ছে आंसर। এরপরের কোশ্চেন, রুট 125 থেকে রুট 5 বিয়োগ করলে বিয়োগফল হবে, তাহলে রুট 125 মাইনাস রুট 5। 125 থেকে বের হচ্ছে কি, এটাকে আমরা এভাবে লিখতে পারি 25 ইনটু 5 মাইনাস রুট 5 সমান 25 থেকে বের হচ্ছে 5, তাহলে 5 রুট 5 মাইনাস 5, তাহলে বিয়োগ করলে পাচ্ছি 4 রুট 5, তাহলে 4টা যদি ভেতরে আসে তাহলে হচ্ছে 16, 16 থেকে বের হচ্ছে 4, তাহলে 16 ইনটু 5 এর রুট, তাহলে 16 5 হয় 80, রুট 80 হচ্ছে आंसर। অপশন দেখে নাও, অপশন এ তে দেওয়া আছে রুট 80। পরের কোশ্চেনে বলেছে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সদৃশ্যকোণী ত্রিভুজ, আর এবি ইজ টু ডি এর অনুপাত দেওয়া আছে 2:3, বলে তাদের ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত হয়, এটা ক্ষেত্রফলের অনুপাত
ত্রিভুজ টি এফ দুটি সদৃশ্য কোণিক ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হয় অনুরূপ বাহুগুলি বর্গের অনুপাতের সঙ্গে সমান, অর্থাৎ এবি স্কয়ার বাই ডি স্কয়ার। এখানে এবি আর ডি ধরে নিয়েছে অনুরূপ বাহু, তাহলে যে কোনো দুটি সদৃশ্য কোণিক ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এবি বাই ডি এর হোল স্কয়ার লিখতে পারি, এর হোল স্কয়ার 2 এর 3 হোল স্কয়ার সমান হচ্ছে 4/9 সমান হচ্ছে 4:9 হচ্ছে आंसर। অপশন দেখে নাও, অপশন এ হচ্ছে आंसर। পরের কোশ্চেন, ত্রিভুজ এবিসি এর এবিসি সমান 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজ এখানে বলেছে বি কোণ 90 ডিগ্রি, এ বি সি, বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। কোণ সি সি নয় এ সিবি, এ সিবি এই কোণ থিটা। সম্পর্ক দিয়েছে tan থিটা ইজ ইকুয়াল টু 1। এক্ষেত্রে এবিসি ত্রিভুজ বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, না ত্রিভুজের লম্ব ত্রিভুজের সমান, আর ডি তে বলেছে কোনটি নয়। এখান থেকে আমরা থিটার মান বের করতে পারবো কিভাবে, দেখো tan থিটা আমরা জানি tan 45 ডিগ্রির মান হয় 1, তাহলে 1 এর জায়গায় আমরা লিখছি tan 45 ডিগ্রি। অতএব আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে থিটা কোণের মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। অতএব এ কোণের মান আমরা পেয়ে যাব, আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এই ত্রিভুজের দুটি কোণ আমরা পেয়ে গেছি 90 ডিগ্রি আর 45 ডিগ্রি, তাহলে কোণ এ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে পাবো 45 ডিগ্রি। এই ত্রিভুজের দেখো দুটি কোণ সমান, দুটি কোণ সমান অর্থাৎ দুটি বাহু সমান, দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ত্রিভুজটি হয় সমদ্বিবাহু ত্রিভুজ। অপশন এ তে দেখো দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটাই হচ্ছে आंसर। পরের কোশ্চেন, একটি শঙ্কুর আয়তন v ঘন একক এবং উচ্চতা h হলে ভূমির ব্যাসার্ধ হবে। শঙ্কুর আয়তন দিয়েছে v, তাহলে আমরা জানি শঙ্কুর আয়তন সমান হয় 1/3 পাই r স্কয়ার h, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, h হচ্ছে উচ্চতা। এখান থেকে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে বা r স্কয়ার সমান হচ্ছে 3v বাই পাই h হয়েছে, বা r সমান রুট ওভার অফ স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, তাহলে রুট ওভার অফ 3v বাই পাই h, এটা হচ্ছে आंसर। অপশন দেখো, অপশন বি তে রয়েছে, অপশন বি তাহলে হচ্ছে आंसर। পরের কোশ্চেন, সামেশন xi বাই n ইজ ইকুয়াল টু x বার। মান বের করতে হবে সামেশন অফ xi মাইনাস a হোল টু দি পাওয়ার n, এটার মান বের করতে হবে। এটা সমান আমরা লিখতে পারি এভাবে, সামেশন তাহলে যোগ আকারে লিখি, তাহলে a1 মাইনাস a প্লাস x2 মাইনাস a, এইভাবে শেষে আসবে। আমরা যদি i এর মানটা 1 থেকে n ধরি তাহলে শেষে আসবে x টু দি পাওয়ার n মাইনাস a, আর নিচে থাকছে দেখো সমান। এখন দেখো x1 প্লাস x2 প্লাস ডট ডট করে চলবে xn পর্যন্ত মাইনাস। এখন দেখো
1 থেকে n পর্যন্ত, তাহলে এখানে দেখো এ রয়েছে একটি, পরে হচ্ছে x - 2, তাহলে এখানেও রয়েছে এ হচ্ছে একটি, তাহলে মোট n সংখ্যক এ আছে। 1 থেকে শুরু হয়েছে n পর্যন্ত, তাহলে এর সংখ্যা হচ্ছে n সংখ্যক, তাহলে লিখছি n * a। এভাবে যদি থাকতো ধরো সাপোজ এরকম ভাবে যে x - 1 - 1 প্লাস x2 - 1, পরে হচ্ছে x3 - 1। ছোট সংখ্যা হলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো শুরু হয়েছে 1 থেকে 3 পর্যন্ত, তাহলে এভাবে হতো x + 1 x1 + x2 + x3 মাইনাস, দেখো 1 রয়েছে 1 2 3, তাহলে এখানে n এর মান রয়েছে n সংখ্যক, 1 থেকে শুরু হয়ে n এর শেষ হয়েছে, তাহলে n বার রয়েছে। এখানে যেমন শুরু হয়েছে 1 থেকে 3 পর্যন্ত, তাহলে 3 বার 1 রয়েছে, তাহলে যোগ করলে আমরা পাবো 3। একই রকম ভাবে এখানে 1 থেকে n পর্যন্ত, তাহলে n সংখ্যক এ রয়েছে, তাহলে পাই হচ্ছে কত, নিচে দেখো n রয়েছে, এর জায়গায় n লিখলাম, সমান x1 x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n মাইনাস n a বাই হচ্ছে n এর কাটছে, এটাই হচ্ছে সামেশন অফ xi বাই n মাইনাস হয়ে গেল। দেখো সামেশন মানে হচ্ছে যোগ, i এর মান হচ্ছে 1 থেকে n, তার জন্য 1 2 3 করে প্লাস প্লাস করে, এটা হচ্ছে দেখো x বার, এটা আমাদের দেওয়া আছে প্রথমে যে x বার সমান হচ্ছে সামেশন অফ xi বাই n, তাহলে সমান xi হচ্ছে x বার মাইনাস, অপশন দেখে নাও, অপশন সি তে রয়েছে x বার মাইনাস। এরপর দুই দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে কোন মূলধন x বছরে 1.5 গুণ হলে বার্ষিক সরল সুদের হার। সময় হচ্ছে x বছর, আমরা যদি ধরে নিই আসল সমান p, x বছর হচ্ছে 1.5 গুণ, অর্থাৎ সুদ প্লাস আসল সমান হচ্ছে p এর 1.5 গুণ, বলতে 1 পূর্ণ 1 সমান p ইনটু 3/2 সমান হচ্ছে 3p/2, সুদ প্লাস আসল। p ধরেছে আসল, অতএব সুদ সমান r ইকুয়াল টু হচ্ছে a মাইনাস p, 3p/2 মাইনাস p সমান হচ্ছে p/2, এটা হচ্ছে সুদ। বের করতে হবে বার্ষিক সরল সুদের হার, ছোট r এর মান বের করতে হবে। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে r সমান, সুদ সমান হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100। যে মানগুলো পেয়েছি সেই মানগুলো বসিয়ে আমরা ছোট r এর মান বের করব। সুদ সমান p/2, p হচ্ছে আসল, সময় হচ্ছে x, ছোট r এর মান বের করব, বাই নিচে হচ্ছে 100, p কাটছে 2 50, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 50/x, সরল সুদের হার হচ্ছে 50/x%, এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন দেখো, b² - 4ac কে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণে ড্যাশ বলা হয়, এটাকে বলা হয় নিরূপক। এই নিরূপকের উপরে নির্ভর করে সমীকরণের বীজ কি হবে, যদি গ্রেটার দেন 0 হয় তখন বীজদ্বয় হয় সমান আর বাস্তব আর অসমান, ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বাস্তব আর সমান, আর লেস দেন যদি 0 হয় তাহলে হয় কাল্পনিক। পরের কোশ্চেন দেখো, দেয়া আছে যদি থিটা 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট এবং sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা
ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে থিটার মান বের করতে হবে। এটাকে আমরা এভাবে করতে পারি, বা দিয়ে cos স্কয়ার থিটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই sin স্কয়ার যে 63 ডিগ্রি আছে এটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 1 মাইনাস sin স্কয়ার 63 ডিগ্রি হয়েছে। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1, অতএব cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে 1 মাইনাস sin স্কয়ার 63 ডিগ্রি এর জায়গায় আমরা বসাতে পারি cos স্কয়ার 63 ডিগ্রি, বা cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা এই জায়গায় তাহলে পাচ্ছি cos স্কয়ার 63 ডিগ্রি। cos cos কাটছে, তাহলে পড়ে থাকছে 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 63 ডিগ্রি, বা থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি সমান হচ্ছে 7, এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 2, 27 ডিগ্রি। থিটার মান হচ্ছে 27 ডিগ্রি, এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত এখানে দেওয়া আছে 4:9, তাদের আয়তন সমান হলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে। তাহলে দিয়েছে উচ্চতার অনুপাত, তাহলে একটির উচ্চতা আমরা ধরলাম h1, অপরটির হচ্ছে h2। ব্যাসার্ধ একটি ধরলাম r1 আর একটা হচ্ছে r2। আয়তন v1 সমান বলেছে চোঙ, তাহলে পাই r1 স্কয়ার h, আর এটার ক্ষেত্রে v2 সমান হচ্ছে পাই r2 স্কয়ার h। এই দুটো বলেছে সমান। আরেকটা সম্পর্ক দিয়েছে দেখো, h1 is to h2 এর মানটা দিয়েছে 4:9 দেওয়া আছে। v1 is to v2, v1 আর v2 সমান বলেছে। v1 v2 এর মান বসাই, তাহলে পাই r1 স্কয়ার h1 পাই r2 স্কয়ার, পাই পাই কাটছে, তাহলে বা r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান হচ্ছে h2 বাই হয়েছে h2 বাই h1। অনুপাত আমরা পেয়েছি h1 বাই h2 সমান হচ্ছে 4/9, h2 বাই h1 উল্টে যাবে, তাহলে 9/4 হয়ে গেল। তাহলে বা স্কয়ার আছে, তাহলে বর্গমূল করতে হবে, r1 বাই r2 সমান হচ্ছে 9 এর বর্গমূল 3 আর 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে ব্যাসার্ধের অনুপাত r1 is to r2 সমান হচ্ছে 3:2, এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন, দেখো তোমাদের 3 এর কোশ্চেন মিস্টেক হয়েছে। 3 এর কোশ্চেনে ছিল এটা আমি 3 এর দাগ দিয়েছি, কিন্তু এটা হচ্ছে 4 এর দাগের কোশ্চেন, এটা হচ্ছে 4 এর দাগের কোশ্চেন। 3 এর দাগের কোশ্চেনটা দেখো মিস হয়েছে। 3 এর দাগের কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে একটি যে AB এর মধ্যবিন্দু M, তাহলে OM AB এর সঙ্গে ড্যাশ ভাবে অবস্থিত, এটার অ্যানসার হবে লম্ব ভাবে। এটা হচ্ছে 3 এর দাগ, লম্ব ভাবে। আর এটা ছিল দেখো 5 এর দাগের কোশ্চেন, এটা ছিল 5 আর এটা হচ্ছে 3 এর দাগের নয়, এটা হবে 4 এর দাগ। 3 এর দাগের অ্যানসার হবে লম্ব ভাবে। 6 এর দাগের কোশ্চেন দেখো, 5 5 10 10 15 15 20 আর 25 সংখ্যাগুলো মান। সংখ্যাগুলো মানের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সংখ্যা তত্ত্ব দেওয়া আছে, সেই সংখ্যা তত্ত্বে
কোন সংখ্যা বেশি বার রয়েছে। তাহলে 5 রয়েছে দেখো দুবার, 10 রয়েছে দুবার, 15 রয়েছে দুবার, 20 হচ্ছে একবার, আর 25 হচ্ছে একবার। এক্ষেত্রে আমরা নির্দিষ্ট সংখ্যাগুরু মান পাবো না। সংখ্যাগুরু মান হবে তাহলে 5, 10 আর 15। তিনটির ক্ষেত্রে দেখো পরিসংখ্যা বা বেশি বার রয়েছে। যদি দেখি তাহলে তিনটি ক্ষেত্রে দুবার করে রয়েছে। এই ক্ষেত্রে অ্যান্সার হবে তাহলে এভাবে লিখতে পারো যে নির্দিষ্ট সংখ্যাগুরু মান নেই, বা সংখ্যাগুরু মান যদি লিখো তাহলে হবে 5, 10 আর 15। এভাবে তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে। আর বা লিখতে পারো যে এই তথ্যের নির্দিষ্ট সংখ্যাগুরু মান নেই। এটা হচ্ছে অ্যান্সার। এরপর 3 দাগের কোশ্চেন, সপ্তম মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন। দ্বিতীয় বছরের মূলধন সমান হচ্ছে 1 বছর পর যে সুদ প্লাস আসল হয় সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন। এখানে আসল সমান বলেছে পি, চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে আর, তাহলে 1 বছর পর সুদ প্লাস আসল হবে এর সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 1, তাহলে সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 সমান হচ্ছে পি প্লাস পি আর বাই হচ্ছে 100। এখানে দেখো দেওয়া আছে দ্বিতীয় বছরের মূলধন, তাহলে দ্বিতীয় বছরের মূলধন আছে পি আর বাই 100, কিন্তু আমাদের দ্বিতীয় বছরের মূলধন হচ্ছে পি প্লাস পি আর বাই 100। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হবে কি মিথ্যা। সবসময় মনে রাখবে যে 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর হচ্ছে সরল সুদ সমান হয়, আর বাকি সমস্ত ক্ষেত্রে বলতে 1 বছরের বেশি যে কোনো সময়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের থেকে বেশি হয়। পরের কোশ্চেন, A is to B অনুপাতটি গুরু অনুপাত হবে যদি A বাই B লেস দেন 1। এটা হবে মিথ্যা। গুরু অনুপাত হবে যদি A বাই B গ্রেটার দেন 1 হয়, আর এটা হবে A বাই B লেস দেন যদি 0 হয় তাহলে হবে লঘু অনুপাত। এটা হচ্ছে লঘু অনুপাত। আর গ্রেটার দেন যদি 0 হয় তাহলে হবে গুরু অনুপাত। গুরু অনুপাতের ক্ষেত্রে সব সময় এর মানটা বড় হয়। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এ ও বি সমান বলেছে 2 ইন্টু ACB। এটা হবে মিথ্যা। ACD এটা হবে মিথ্যা। কারণ হচ্ছে দেখো ছবি আছে এইভাবে, ও এ সি আর আছে ডি আছে বাইরে। এটা যদি এইভাবে থাকতো তাহলে এই কোণ এ ও বি কোণ এ সি বি এর দ্বিগুণ হতো। ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিবৃত্তস্থ কোণ। কিন্তু এসিডি পরিবৃত্তস্থ কোণ নয়। যদি এটা হতো এইভাবে যদি থাকতো তাহলে বোঝা গেছে। এ ও ডি এর সাপেক্ষে এটা হচ্ছে এসি ডি হচ্ছে পরিবৃত্তস্থ কোণ, তাহলে এটা আমরা সত্য পেতাম। কিন্তু বলেছে কেন্দ্রস্থ কোণ এ ও বি, তাহলে এ পরিবৃত্ত বা বৃত্তস্থ কোণ হবে এ সি বি, তাহলে এখানে কিন্তু দেওয়া আছে কি এসিডি, তাহলে এটা হচ্ছে মিথ্যা। বোঝা গেছে। এটা সঠিক উত্তর যদি হতো এইভাবে, যদি কোণ থাকতো এ ও ডি সমান হচ্ছে 2 ইন্টু এসিডি, বোঝা গেছে, এটা হতো সত্য। তাহলে এটার অ্যান্সার আমরা পেলাম কি মিথ্যা। পরের কোশ্চেন দেখো,
আর একক দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ কেন্দ্রে 1 ডিগ্রি কোণ 1 রেডিয়ান কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে আর একক। এটা হবে সত্য। আমরা জানি S ইকুয়াল টু হয় আর থিটা। যেখানে S সমান বলেছে বৃত্তচাপ, আর S সমান হচ্ছে বৃত্তচাপ, যার মানটা দিয়ে দিয়েছে দেখো আর একক হয়েছে। এটার মান আমরা ব্যাসার্ধ বের করব। তাহলে এটা যদি আমরা x ধরে নিই, থিটার মানটা সবসময় রেডিয়ানে হয়, রেডিয়ানে দিয়েছে 1, তাহলে x ইকুয়াল টু হচ্ছে r। x হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে r বলে সত্য। পরের কোশ্চেন, শঙ্কুর তির্যক উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণিত √3। কি বলেছে একটু ভালো করে দেখে নি। বলেছে শঙ্কুর তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা l, শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, তাহলে l সমান হচ্ছে 2h। বলেছে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু ব্যাসার্ধ r সমান বলেছে উচ্চতা h ইন্টু √3 হবে। এটা আমাদের দেখতে হবে সত্য না মিথ্যা। এখান থেকে তাহলে আমাদের r এর মান বের করতে হবে। আমরা জানি r h আর l এর মধ্যে সম্পর্ক হচ্ছে l স্কয়ার সমান হচ্ছে r স্কয়ার প্লাস h এর স্কয়ার। বোথ সাইড আমরা স্কয়ার করছি, স্কয়ার করলে পাবো কি l স্কয়ার সমান 2h এর হোল স্কয়ার সমান হচ্ছে 4h এর স্কয়ার, বা l স্কয়ার সমান হচ্ছে r স্কয়ার প্লাস h স্কয়ার। আমাদের r এর মান বের করতে হবে, তাহলে সমান 4h স্কয়ার, বা r স্কয়ার সমান হচ্ছে 4h স্কয়ার মাইনাস 4 হচ্ছে 4 বলছি আবার 4h স্কয়ার মাইনাস h স্কয়ার সমান হচ্ছে 3h স্কয়ার, বা r সমান হচ্ছে √3 ইনটু h। r এর মান আমরা পেলাম √3 ইনটু h। এখানেও বলেছে ব্যাসার্ধ হবে উচ্চতা ইনটু √3, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন, ওজাই দুটির ছেদবিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানলে x অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজেই হলো মধ্যমা। এটা হবে সত্য। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।